বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা একটা টেবল দেখতে পাচ্ছি। এই টেবলটি তোমার হচ্ছে চিটাং বোর্ড 24 সালে এসেছিল। তো খুব ছোট্ট একটা টেবল। এখানে একটা রো স্প্যানের ব্যাপার আছে, একটা কল স্প্যানের ব্যাপার আছে, এবং এই টেবলে মোট রো আছে 3টি, কলাম আছে 2টি। এর মধ্যে এ লেখা আছে যে সেলটাতে, সেই সেল হচ্ছে একাই 2টা কলাম জুড়ে আছে। আমরা জানি লম্বালম্বি হইলে সেটা হচ্ছে কলাম, আর আনুভূমিক অর্থাৎ তোমার আনুভূমিক বরাবর থাকলে অর্থাৎ তোমার হচ্ছে লেফট টু রাইটে এইভাবে যদি ভাবো তাহলে সেটা হচ্ছে রো স্প্যান, মানে রো অনুযায়ী যেটা আছে। তো বি হচ্ছে এটা 2টা রো জুড়ে আছে, সি আর ডি 2টা রো। তো বি একাই হচ্ছে 2টা রো জুড়ে আছে, আর এ একাই হচ্ছে 2টা কলাম জুড়ে আছে। তো এই টেবলটার আমরা যদি কোড করতে যাই তাহলে আমাদের খেয়াল রাখতে হবে এখানে মোট 3টা রো আছে। প্রথম রো দিয়ে আমরা শুরু করব, তারপরে হচ্ছে এর কাজটা করব টিডির মধ্যে, টিডি ক্লোজ করে আমরা রো ক্লোজ করব। দ্বিতীয় রোতে হচ্ছে বি নিব, এবং বির এখানে কিন্তু রো স্প্যানের কাজ করে তারপরে সি হয়ে বের হয়ে আসবো। সবসময় ওপরেরটা দিয়ে হচ্ছে বের হইতে হয়। তাহলে এই একটা রো কমপ্লিট, অর্থাৎ টিআর কমপ্লিট। আর একটা পাবো হচ্ছে ডি, এইটার জন্য আলাদা একটা টিআর নিব। এখন আসো আমরা যদি এটার এইচটিএমএল কোড দেখি তাহলে কোডটা হচ্ছে এরকম। প্রথমে আমরা শুরু করেছি এইচটিএমএল দিয়ে, তারপর বডি, এরপর দেখো টেবল ট্যাগ নিয়েছি। টেবল ট্যাগ নিয়ে আমরা বর্ডার 1 দিয়েছি। তো বর্ডার যদি আমরা 2 দিই তাহলে এরকম বর্ডার আছে। আচ্ছা, 2 দাও বা 1 দাও একই কথায়। তারপরে উইথ দিয়েছি আমরা হচ্ছে 250। আমরা যদি এটা 150 দেখি তাহলে কেমন হয়? 150 হলে অর্থাৎ 150 হলে এইরকম শেপটা চলে আসে। 200 হলে আমাদের দেখতে আরও একটু সুন্দর লাগবে। তো এটা দিলাম। তারপরে হাইট দিলাম। হাইট হচ্ছে আমরা জানি হাইট কম দিতে হয়, তো 150 দিয়েছি। এটা যদি আমরা 250 করি তাহলে এরকম আসে, দেখতে খারাপ লাগে, এই জন্য এটা আমরা হচ্ছে 150 বা 140 এরকম দিব। তারপরে আমরা হচ্ছে অ্যালাইন দিয়ে সেন্টার দিয়েছি। যে সেন্টার অ্যাট্রিবিউটটা যদি আমরা না দিই তাহলে যেটা হবে, টেবলটা তোমার হচ্ছে বাম দিকে শো করবে, স্ক্রিনের বাম দিকে শো করবে, যার জন্য আমরা হচ্ছে অ্যালাইন অ্যাট্রিবিউট দিয়ে সেন্টার দিয়েছি। এবং তোমরা জানো যে টেবল ট্যাগে আরও কিছু কিছু কিন্তু অ্যাট্রিবিউট ব্যবহার করা যায়, যেমন ধরো বিজি কালার, COLOR, বিজি কালার, এইটা ধরো তুমি দিলা হচ্ছে লাইট ব্লু, ওকে, তাহলে তোমার এইরকম চলে আসলো, আসলে ব্লুই চলে আসছে। তো বিজি কালার দিয়ে পুরোটা ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করা যায়, তো আমরা বিজি কালার দিলাম না। এখন আসো আমরা প্রথম টিআর শুরু করেছি। টিআর দিয়ে আমরা হচ্ছে অ্যালাইন অ্যাট্রিবিউট দিয়ে সেন্টার লিখেছি, যাতে এই রোতে যা কিছু রাখবো সেটা যাতে আমাদের হচ্ছে মাঝখানে আসে। যেমন এ হচ্ছে দেখো এই একদম এই সেলের মাঝে শো করতেছে। যদি তুমি সেন্টার অ্যাট্রিবিউটটা আউট করে দাও তাহলে দেখো এ কোথায় যায়, এ কিন্তু ওখানে চলে গেছে, মানে এ হচ্ছে বামে চলে আসছে। তো যদিও তুমি এই টিডির মধ্যেও যদি দাও না, টিডির মধ্যে যদি অ্যালাইন দাও, LIGN অ্যালাইন যদি দাও তাহলেও কিন্তু সেন্টারে আসবে, কিন্তু সেন্টারে চলে আসলো। যাই হোক, তারপরে আমরা দেখো অ্যাট্রিবিউটটা ইউজ করেছি হচ্ছে কল স্প্যান। এটা ভালো করে খেয়াল করো। কল স্প্যান লিখে আমরা লিখেছি, ভ্যালু দিয়েছি 2, তারপরে এ লিখে টিডি ক্লোজ করেছি। তাহলে কল স্প্যান এটা হচ্ছে এই যে এখান থেকে শুরু এই পর্যন্ত ওপেনিং ট্যাগ, টিডির হচ্ছে ওপেনিং ট্যাগ এই পর্যন্ত। ওপেনিং ট্যাগের মধ্যে আমরা কল স্প্যান অ্যাট্রিবিউটটা বসাবো এবং তার ভ্যালু দিব, দিয়ে আমরা ডেটাটা দিব, দিয়ে টিডি ক্লোজ করব। তো এটা হচ্ছে একটাই রো, শুধু একটা সেলের একটাই রো, এই জন্য আমরা টিআর ক্লোজ করেছি এখানে, টিআর ক্লোজ, ওকে। আচ্ছা, এরপরে আসো আমরা যদি দ্বিতীয় রোতে আসি তাহলে আবার টিআর দিয়ে আমি হচ্ছে অ্যালাইন লিখে সেন্টার দিয়েছি। আচ্ছা, তারপর দেখো টিডি, এই বি যেটা এখানে লেখা দেখা আছে এটা হচ্ছে একাই 2টা রো জুড়ে আসছে, এই জন্য আমরা টিডি দিয়ে এখানে দিয়েছি রো স্প্যান 2, তারপর বি লিখে টিডি ক্লোজ করেছি। এখন বি এই রোটা শেষ হবে সি কে নিয়ে আর কি, এই জন্য টিডি দিয়ে আমরা সি লিখেছি। টিডি দিয়ে জাস্ট সি লিখেছি, যেহেতু সিটা সিঙ্গেল একটা সেলের মধ্যে আছে এই জন্য আমরা টিডি দিয়ে টিডি ক্লোজ করেছি। দেন এই রোটা শেষ, এই যে আমরা টিআর ক্লোজ করেছি, এই টিআর ক্লোজ, ওকে। এরপরে আসো তৃতীয় টিআর আমরা আবার নিয়েছি, নেওয়ার পরে আমরা টিডির মধ্যে ডি লিখেছি। তাহলে ডি, এটা যেহেতু সিঙ্গেল একটাই এই রোর একটাই হচ্ছে সেল, এই জন্য একটাই টিডি আমরা ইউজ করেছি, ওকে। এইভাবে তোমরা একটু লিখবা, লিখে আউটপুটে যেটা আসবে সেটার আবার স্ক্রিনশটটা একটু দেখাবা, ওকে। আল্লাহ হাফেজ।